সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আলমগীর আলম এই মাহে রমজানে আপনাদের স্বাগতম জানাই। রোজা আসলেই আমাদের ভিতরে ধর্মীয় কারণে একটা প্রাণ চঞ্চলতা ফিরে আসে। আমরা খুব অতি আগ্রহের সাথে এই মাসটাকে বরণ করার চেষ্টা করি এবং সামনে ঈদটাকে উদযাপন করার জন্য আমরা চেষ্টা করি। মহান স্রষ্টা আল্লাহ তাআলা আমাদের এই রোজাকে আসলে শুধুমাত্র উপভোগ আর জৌলসপূর্ণ করেনি। এটার ভিতরে তিনটা দিক আছে। একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মানবিক, আর একটা হলো আত্মিক। এই তিনটা বিষয় আপনাকে ঠিক করার একটা সময় দেওয়া হয়েছে। এই সময়ে আপনি আপনার শরীরটাকে ঠিক করবেন, মানবিক গুণাবলীকে জাগ্রত করবেন, সেই সাথে আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি রিপেয়ার করবেন। আমরা রোজা আসলেই আমাদের যে জিনিসগুলো হয় সেটা হচ্ছে যে বেসুমার খাবারে প্রাচুর্যতা চলে আসে। শুধু খাবার দাবার, অনেক খাবার দাবার খেতে হবে, নানান পদে খাবার খেতে হবে। সারা বছর যেগুলো খাই না সেগুলো আমরা রোজার মধ্যে করি। আপনি রোজায় আপনি খাবারের প্রতি আপনি এত ঝোঁক, কিন্তু আল্লাহর দেওয়া নির্দেশের প্রতি আপনার কোনো চিন্তা নাই। এইরকম সমাজে আমরা বসবাস করছি। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে এই রোজাতে আমার শারীরিক, মানবিক গুণাবলী এবং আত্মিক বিষয়গুলো আমরা ঠিক করতে পারি। আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। সেই কথাগুলো আপনারা যদি একটু পুরো সময়টা ধরে শোনেন তাহলে আপনাদের জন্য জীবনের অনেক পরিবর্তন আসা যাবে এবং আপনার এই পরিবর্তনটা শারীরিক, মানবিক এবং আত্মিক দিকটাই আপনার ভালো থাকবে। প্রথমে আসি যে রোজার মধ্যে দুইটা বিষয় আছে। সে বিষয়টা হচ্ছে যে আপনাকে একটা দীর্ঘ সময় একদম এক ফোঁটা পানি না খেয়েও থাকতে হয়। মেডিকেল সায়েন্স অনুযায়ী এটা হলো ডিহাইড্রেশনের টাইম, যে আপনি একটা বিশাল একটা সময় 16-17 ঘন্টা আপনি এক ফোঁটা পানি খান না। আপনার পানি না খাওয়ার কারণে আপনার শরীরে একটা ডিহাইড্রেশন তৈরি হয়। তারপর কি হয়, আপনি ইফতার করেন, মাঝরাতে অনেকে মাঝরাতে খান, আবার সেহরিতে খান। খাওয়ার কোনো পরিবর্তন কিন্তু আপনি করেন নাই। আপনি সকালে নাস্তা, দুপুরের ভাত এবং রাতের ভাত, এইভাবেই যে খাওয়াটা, এটা আপনি ঘুরিয়ে ফেলেছেন। কিন্তু ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম করলেই আমাদের সমস্ত সমস্যার জায়গাটা এইখানে। আপনাকে খাওয়ার ডিউরেশনটা করতে হবে দুইটা। একটা ইফতার, যা খান আপনি, আরেকটা হচ্ছে সেহরিতে। এর মাঝখানে আর কিছু খাওয়ার দরকার নেই। এই সময়টুকু আপনাকে যে খাবারের কোয়ান্টিটি, যে খাবার আপনি স্বাভাবিকভাবে খান, সেটা থেকে কমাতে হবে। কারণ রোজা থাকা মানে এই নয় যে আপনি দীর্ঘ সময় না খেয়ে আছেন তা আবার দ্বিগুণ খেয়ে পচিয়ে ফেলবেন, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা আপনাকে আপনার শরীরে বিশুদ্ধতা আনতে হবে। এই বিশুদ্ধতা আপনার পিছনে কি কি কাজ করবে সেটা একটা বড় বিষয়। সেটা হলো, প্রথমে বিশুদ্ধতার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার স্টমাক, আপনার পেটটাকে ঠিক করতে হবে। পেটের ভিতরে যাবতীয় সমস্যা, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারাইটিস সমস্যা, যাদের আইবিএস সমস্যা, এগুলো সমস্যার জন্য কিন্তু রোজা একটা উপযুক্ত সময় যে আপনি এগুলো ঠিক করতে পারবেন। সঠিক খাবারে আপনি ঠিক হবেন, আর প্রচলিত যে ইফতারি ধারা আছে সেটাতে আপনি অসুস্থ হবেন, বাড়বে। এখন আমরা যেটা হয় যে ইফতারের নামে আমরা যে খাবারগুলো খাই, আলু চপ, সিঙ্গারা, নুডলস, পেঁয়াজু, হালিম, জিলেপি, এগুলো আমরা সারা বছর আমরা কয়দিন খাই? সেটা কিন্তু খাই না। কিন্তু আমরা এই রোজার মধ্যে আসলে আমাদের এই খাওয়াগুলো শুরু হয়ে যায়। আপনি আশ্চর্যজনকভাবে যে আপনি
যখন ইফতারে আপনি সারাদিন আপনি না খেয়ে আছেন, তখন আপনি ভাজা পোড়া খান, তখন আপনার শরীরের ভিতরে এমনিতেই পানি কম, তার মধ্যে আপনি আবার পানি শোষণ করার খাবারগুলো আপনি খান, তখন হয়ে যায় কি আমাদের শরীরের ভিতরে উপকারের চাইতে অপকারটাই হয়। আপনার পেট ভালো না থাকলে আপনার ইবাদত করতে পারবেন না, ইবাদত না করতে পারলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক তৈরি হবে না। সিম্পল বিষয়। আপনি আপনার পেটটাকে ঠিক করবেন। পেট ঠিক করার জন্য আপনাকে অবশ্যই দুইটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে যে প্রচলিত খাবার আপনি যা খান তার চাইতে একটু কম খাবেন। সেক্ষেত্রে আলো যে দুইটা বিষয় আছে, সেই দুইটা বিষয় হচ্ছে যে আপনি আপনার শরীরটাকে ডিটক্স করবেন, আপনার রোগমুক্ত করবেন। রোগমুক্ত করার উপযুক্ত সময় হলো এই 1 মাস। আপনি টার্গেট করেন যে আপনি এই মাসে আপনার সমস্ত শরীরটা ঠিক করতে পারেন, হোক আপনার ডায়াবেটিক, হোক আপনার ব্লাড প্রেশার, হোক থাইরয়েডের সমস্যা, হোক ক্যান্সার, যারা হৃদরোগে ভুগছেন, দীর্ঘমেয়াদী ক্রনিক ডিজিজে ভুগছেন, সেগুলোও কিন্তু আপনি এখান থেকে আস্তে আস্তে আপনি পথ পাবেন, আপনি এটাকে ঠিক করান। তো এখন আমরা ভালো দিক খারাপ দিক দুইটার দিকেই আমাদের কাছে আছে। এখন আমরা ভালো দিক নিয়ে কথা বলতে চাই। সে ভালো দিকগুলো কিভাবে আমরা ঠিক করব, সেটা হচ্ছে যে আমরা বেঁচে থাকি হচ্ছে আমাদের কোষের সমন্বয়। আমাদের কোষগুলো আমাদের সমস্ত বিষয়ের কানেক্টিভিটি কন্ট্রোল করে এবং আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমরা যে খাবার খাই, এই খাবার এন্ডে কোষে যায়, সেলে যায়। এই সেল আমাকে এখন নানান কারণে বিষাক্ততায় ভরে গেছে। এখন আমার এই সেলকে আমি রিপেয়ার করার জন্য এই একটা মাস আমি সময় পাবো, এই সেলটাকে আমি রিপেয়ার করব কিভাবে? সেটা হচ্ছে যে আমরা যদি সারা বছর যেরকম বিষাক্ত খাবার খেয়েছি, নানান ভুল খাবার খেয়েছি, যে খাবারগুলো খেলে আমার শারীরিক অসুস্থতা আসে, সেগুলো আমরা খেয়েছি, এটা থেকে আমি এখন আমার উত্তরণের পথ খুঁজব। আমার ওজন বেশি, আমার পেট বেড়ে যাচ্ছে, আমার ঘাড়ের পিছনে মাসেলে দাগ হয়ে গেছে, পিঠে দাগ, গলায় দাগ, চেহারায় দাগ এবং শরীরের ভিতরে নানা ধরনের অ্যালার্জি, এগুলো আপনাকে ঠিক করার জন্য একটা উপযুক্ত সময়। এখন কি করবেন? সেটা হচ্ছে যে আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন যে আপনি সেলগুলোকে, আপনার ড্যামেজ, আপনার বিষাক্ত সেলগুলোকে আপনি রিপেয়ার করার জন্য আপনি কি করবেন? এমন কিছু খাবার দিবেন যে খাবারটা খেলে সেল নিজে নিজে তাকে রিপেয়ার করবে এবং তার বিষাক্ততা, তার টক্সিসিটিগুলো বের করে দেবে। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের শরীরের ভিতরে কোনো রকম আপনি সমস্ত যত রোগ শোক আছে, যদি ভাইরাস জনিত রোগ ছাড়া সমস্ত রোগ, যে ডিজেনারেটিভ রোগগুলো আছে, সেগুলো কিন্তু আমি নিজে তৈরি করি এবং এই সেলগুলো বিষাক্ততার কারণে। এই সেলগুলো এখন আপনি যদি রিপেয়ার করতে পারেন তাহলে দেখবেন অটোমেটিক আপনি শরীরে সুস্থ হয়ে যান। আমরা অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যে নানান পরীক্ষা করি, পরীক্ষা করার পরে ডাক্তার আমাকে ড্রাগ দেয়, ওষুধ দেয়, তারপর আমি সুস্থতা হওয়ার দিকে চেষ্টা করি, কিন্তু হওয়া কঠিন। আপনাকে ঠিক করতে হবে সেলকে। এই সেলকে যদি আপনি ঠিক করতে চান, কারণ আপনার সমস্ত রোগ শোকের হলো আপনার সেলের কান্না, আপনার সেলগুলো কান্না করছে, আপনি বুঝতে পারছেন না আপনার কান্না করছে, সে তার খাবার পাচ্ছে না, কিন্তু আপনি বরাবরের মতোই আপনি তাকে ভুল খাবারগুলো দিচ্ছেন, ভুল খাবারগুলো সে খেয়ে তার শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলছে। এখন আমরা দুইটা দিকে আলাপ করি, সেটা হলো এখান থেকে আমরা কিভাবে উত্তরণ পাবো। সেটা হচ্ছে যে আপনারা একটু ভালো করে বুঝে নেন, ইফতারের সময় আমরা কি করতে পারি। ইফতারের সময় হচ্ছে প্রচণ্ড পানি তৃষ্ণা, একসাথে ঢক করে 3-4 গ্লাস পানি, শরবত, নানান কিছু খেয়ে ফেলি, করা যাবে না। আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনি সুন্নত হিসেবে আপনি খেজুর খান আর 1 গ্লাস গুড়ের শরবত খান। গুড় হোক, গুড়ের চিনি হোক, এটা খান, চমৎকার। যদি ডাব খাওয়ার সম্ভব হয়, ডাব খেতে পারেন। এর সাথে আপনি একটা জিনিস খেতে পারেন, সেটা হচ্ছে 1 টেবিল চামচ নারিকেল তেল নেন, আধা চামচ হলুদের গুঁড়া নেন,
এটাকে একটু ভালো করে মিক্সড করেন, তারপর এটাকে ডিরেক্ট খেয়ে ফেলেন। আপনার শরীরের ভিতরে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। আপনার শরীরের ভিতরে ইন্টারনাল ইনফেকশন, ইনফ্লামেশন সবগুলো ধরে ফেলবে, ঠিক করে ফেলবে। এটা আপনি করেন। তারপর আপনি ছাতু খান, স্লো ফুড সবচেয়ে ভালো। ধীরে ধীরে এই ছাতুটা আপনার জবের ছাতুটা আপনি আস্তে আস্তে ছাতু খান। এক এক দিন এক এক রকম খাবার খেতে পারবেন, এই জবের ছাতুটা আপনি খেতে পারেন। সুন্দরভাবে 1 প্লেট আপনি বিভিন্ন ফ্রুটসের, যদি ডায়াবেটিক না থাকে, বিভিন্ন ফ্রুটসের আপনি একটা সমন্বয়ে একটা সালাদ বানান, ফ্রুটস সালাদ বানান। এর সাথে আপনি কিছু বাদাম, ক্যাশনাট হইতে পারে, অ্যালমন্ড হইতে পারে, পিনাট হইতে পারে, আখরোট হতে পারে, আপনি বাদাম দিয়ে সুন্দর করে একটা ফ্রুটস সালাদ খেয়ে ফেলেন। আর কিছু লাগবে মনে হয় না। এরপরে আপনি স্বাভাবিক একটা গ্রিন টি খেতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে উত্তম আপনার জন্য ইফতার। এরপরে আপনি এইখানে আপনি আর কি কি যোগ করতে পারেন, সেটার মধ্যে হচ্ছে যে যারা খুবই পেটের আলসার এবং আইবিএস নিয়ে আছেন, তারা অনেক কিছু থেকে বঞ্চিত খাবারের, তারা সিম্পলি একটু পান্তা ভাত খান। এগুলোর মধ্যে থেকে একটু পান্তা ভাত খান। পান্তা ভাত খেলে দেখবেন যে আপনার মেটাবলিক যে সিস্টেমটা আছে, যে কারণে আপনার ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে গেছে, গুড ব্যাকটেরিয়া কমে গেছে, প্রোবায়োটিক্সের ঝামেলায় আছেন, আপনার এটা রিকভার করে ফেলবে। চমৎকার একটা খাবার। এর সাথে আপনি খেতে পারেন অপশন হিসেবে স্যুপ খেতে পারেন। আপনি ভেজিটেবল স্যুপ যে ধরনের পারেন আপনি খেতে পারেন। যারা মাংস খেতে পছন্দ করেন, মাংস খেতে চান, তাদের বলবো আপনারা 1 বাটি সেদ্ধ সবজি করেন, সেই সাথে আপনি মাংস খান। সব কিছুর মধ্যে কিন্তু এটা আলাদা। আপনি অনেক কিছু খেয়ে আবার এটাও খাবেন তা না। ব্যাপারটা হচ্ছে যে 1 বাটি সবজি সেদ্ধ খান। সবজি সেদ্ধর মূল বিষয়টা হচ্ছে যে সবজির রংটা পরিবর্তন হবে না। এটার সাথে আপনি তিল, তিসি খুব ভালো করে দেন, সুন্দর করে। এটার সাথে আপনি যদি মাছ খেতে চান মাছ খেতে পারেন, মাংস খেতে চান মাংস, আপনি একটা আস্ত মুরগি খেয়ে ফেলেন, কোনো সমস্যা নেই। তখন আবার আপনাকে ওই যে প্রথম দিকে যে ফ্রুটস সালাদ এগুলা খেতে বলা হচ্ছে সেটা আবার খেতে পারবেন না। আপনাকে খেতে হবে এমনভাবে যে আপনি নির্দিষ্ট কিছু বিষয় আপনি ফলো করে খাবেন, আপনি ভাগ ভাগ করে খাবেন। এটা খেয়ে ফেললেন। তারপরে ইফতারের পরে আপনার তৃষ্ণার একটা যোগান আপনাকে দিতে হবে, আপনার পানি আপনাকে দিতে হবে। আপনি প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর একটু একটু করে বিভিন্ন ড্রিঙ্কস খেতে পারেন। রোজেলা টি খেতে পারেন, পুদিনা পাতার চা খেতে পারেন, ধনে পাতার চা খেতে পারেন, গ্রিন টি খেতে পারেন। আমরা যে নর্মালি যে চা খাই, দুধ চা খাই, এগুলো না খাই, এটা একটা খারাপ অভ্যাস। এটা আপনাকে আস্তে আস্তে বের করতে হবে। একটু খান আর একটু পানি খান, আপনার শরীরটাকে চমৎকারভাবে আপনার শরীরটা ঠিক হয়ে যাবে। এখন আপনি সেহরিতে আপনি কি খেতে পারেন? সেহরিতে আপনি সিম্পলি ভাত খাবেন। ভাত খাওয়ার কৌশলটা হচ্ছে এইরকম, আপনি সবজি সেদ্ধ, সবজি তরকারি যাই করেন, এটার সাথে আপনি ভাত খাবেন একটু সবুজ পাতার ভর্তা দিয়ে। সবুজ পাতা, ধনে পাতা সবুজ, পুদিনা পাতা সবুজ, তুলসী পাতা, থানকুনি পাতা, তেলাকুচা পাতা, সজনে পাতা, এগুলো আপনি পাতাগুলোকে দিয়ে আপনি ভাত খান। ভর্তা করেন, সুন্দর করে ভর্তা করেন, ভর্তা করে আপনি ভাত খান। এর সাথে আপনি ডিম খেতে পারেন। আপনি একটা নয় 2টা ডিম খেতে পারেন। সেদ্ধ ডিম খান, কোনো সমস্যা নেই, আপনার শরীর অনেক ভালো থাকবে। একবার অ্যানিম্যাল প্রোটিন খেতে পারেন সারাদিনে, আর আপনার বাকিটুকু আপনি অ্যালকালাইন ফুড দিয়ে আপনি ভরেন। এই খাবারটা যদি আপনি করতে পারেন, আপনার প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার ডায়াবেটিক কন্ট্রোলে চলে আসবে।
সেকেন্ড হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোলে চলে আসবে। থাইরয়েড জনিত সমস্যা যারা ভুগছেন তাদের সমস্যার সমাধান হতে থাকে। হার্টের সমস্যা যারা ভুগছেন তাদের দেখবেন যে বুকের চাপ কমে গেছে। যাতে পেটের যত ধরনের সমস্যা থাকুক পেট ঠিক হওয়া শুরু করেছে। এইরকম একটা সময় যদি আপনার পান, আর এই সময়টা যদি আপনি ব্যবহার করতে না পারেন, লোভের কাছে হেরে যান, তাহলে কিন্তু আবার আরেক বছর আবার ট্রাই করতে হবে, আরও শরীরের ক্ষতি বাড়বে। আল্লাহ তাআলা আপনাকে যে সময় দিয়েছে, এই সময়টাকে আপনি ইবাদত করার জন্য, এবং এটার সাথে আপনি ইবাদত করার প্রথম পার্টটা হচ্ছে আপনি শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতার জন্য আপনাকে এই সময়টা নিয়ে আপনি যদি করতে পারেন, তাহলে আপনি আপনার রোজা মঙ্গলময় হবে। আপনার জীবনে অনেক পরিবর্তন আপনি করতে পারবেন। আপনার শরীরে ক্ষতি কমিয়ে দিয়ে আপনি সুস্থতার দিকে যেতে পারবেন। আমরা রোজাকে আল্লাহর হুকুম অনুযায়ী যদি পালন করতে চাই, তাহলে অবশ্যই আপনাকে ভারী খাবার, জৌলুসপূর্ণ খাবার, তৈলাক্ত খাবার, মিষ্টি খাবার এগুলো বন্ধ করতে হবে। এগুলো না করতে পারলে আপনার কোনো কিছুই হাসিল হবে না। ধন্যবাদ।